বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগের সাথে লাইফস্টাইল ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো লইট্টা মাছ ভুনা। এই মাছটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এই মাছটা আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে লইট্টা মাছ কিন্তু ভুনা করলে বলে খেতে ভালো লাগে না, পানি পানি থাকে। আমি আজকে কীভাবে ভুনা করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসুক। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি রসুন দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করব একটা টমেটো, 4টা কাঁচামরিচ। তারপর অ্যাড করবো আমি এখানে লবণ, যেহেতু মাছ অল্প আমি ওই হিসেবে লবণটা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিলাম কিছুটা। তারপর আমি মাছগুলো ঢেলে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আমি অল্প একটু পানি অ্যাড করব। ব্যাস, আমি আর কোনো পানি দিব না। এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন। মাছ থেকে পানি উঠবে কিছুটা। টমেটো, এদিকে টমেটো আছে, সেটা হতে থাক। এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন। দেখুন মাছটার থেকে কিন্তু যথেষ্ট পানি উঠেছে। এই যে দেখুন, এটা ফুটে আছে। আর মাছটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এই মাছটা কিন্তু একদম চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না। শুধুমাত্র আপনার যদি ইচ্ছে প্রথম দিয়ে চামচ দিয়ে লাড়ার পরে লাস্টে আপনারা কড়াইটা একটু নাড়াচাড়া করে দেবেন, পাতিলটা, আর কিছু না। এই যে দেখুন কত সুন্দর এসেছে, হয়েছে। এইরকম অবস্থা না হবেন, মাখা মাখা অবস্থা না হবেন। এটাতে একদম ঝোল বলতে এমন একটা দিবেন না, হালকা একটু ঝোল দিবেন। এই পানি এইভাবে যদি মাছটা রান্না করেন, বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।